একটা নদী ছিল, নাম তার কপোতাক্ষ। সে নদী একদিন এই জনপদকে বাঁচিয়ে রাখত। নদীর পাড়ে মানুষ স্বপ্ন দেখত, চাষ করত, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতো, ভবিষ্যৎ নিয়ে ভাবত। সময় বদলেছে, নদী আছে, কিন্তু পানি চলে না। এখানে মানুষ আজও বাঁচে, কিন্তু প্রশ্ন নিয়ে বাঁচে। এই গল্প কোনো একজনের নয়, এই গল্প পুরো একটি উপজেলার। নাম তার মনিরামপুর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা, আয়তন প্রায় ১৭১.৭১ বর্গমাইল। উত্তরে যশোর সদর, দক্ষিণে কেশবপুর ও খুলনার ডুমুরিয়া, পূর্বে অভয়নগর, পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া ও ঝিকরগাছা। জনশ্রুতি বলে, রাজা সীতারাম রায়ের উকিল মনিরাম রায়ের নামেই এই জনপদের নাম মনিরামপুর। ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু প্রশ্ন হলো উন্নয়নটা কোথায়? ২০১১ সালের হিসাব অনুযায়ী এই উপজেলায় বসবাস করে প্রায় ৩,৮২,০০০ মানুষ। পরিবার সংখ্যা ৮৩,০০০-এর বেশি। সাক্ষরতার হার মাত্র ৫০.৭৬%। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটাই কি গ্রহণযোগ্য? শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কাগজে কলমে অনেক, কিন্তু বাস্তবতায় ভবন জরাজীর্ণ, ল্যাব নেই, প্রযুক্তি নেই, শিক্ষার চেয়ে রাজনীতির চর্চায় বেশি। পুরো মনিরামপুর উপজেলায় একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, বেড সংখ্যা ৫০টি। ডাক্তার থাকার কথা ২৬ জন, কিন্তু বাস্তবে আছে কতজন? বেহাল অবস্থা যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গ্রাম পর্যায়ে ১৬টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও মানুষ কি সঠিক চিকিৎসা পাচ্ছে? পাকা রাস্তা আছে ৩৬০ কিলোমিটার, অর্ধপাকা ৬৩ কিলোমিটার, কাঁচা রাস্তা প্রায় ৯৮০ কিলোমিটার, যার বেশিরভাগই সংস্কারের অপেক্ষায়। ১২১৪টি ব্রিজ ও কালভার্ট, কিন্তু অপরিকল্পিত নির্মাণের ফলে নদী, খাল, নালা আজ হুমকির মুখে। শহরের প্রধান সড়কগুলোতে নিত্যদিনের তীব্র যানজট। রাস্তা সংস্কার হয়েছে, কিন্তু চওড়া হয়নি। কার স্বার্থে এই পরিকল্পনা? মনিরামপুরের সবচেয়ে বড় অভিশাপ ভবদহ জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে ৩০টির বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়। বছরের বেশিরভাগ সময় মানুষ পানিবন্দী। কোটি কোটি টাকার প্রকল্প হয়েছে, কিন্তু সমস্যা রয়ে গেছে। প্রশ্ন থেকে যায়, টাকাগুলো গেল কোথায়? বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন কাজ চলছে। এটাই কি শেষ আশার আলো? মনিরামপুর কৃষি সম্ভাবনাময় উপজেলা। ফসলি জমি ৮৭,০০০ হেক্টরের বেশি। তুলা চাষে এই অঞ্চলের সুনাম আছে, কিন্তু তুলা উন্নয়ন বোর্ড জীর্ণ, গুদাম নেই। মাঠ পর্যায়ে তদারকির জন্য প্রয়োজনীয় জনবল কোথায়? একটি মাত্র খাদ্য গুদাম, যা প্রয়োজন মেটাতে ব্যর্থ। উন্নয়ন হয়েছে কার? যশোরের মনিরামপুরে সরকারি ত্রাণের চাল চুরির মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন জেলা ও দায়রা জজ আদালত। এত বড় উপজেলায় তেমন কোনো শিল্প কারখানা নেই,
ফলাফল বেকারত্ব। আর সেই বেকারত্ব থেকেই মাদক কে দায় নেবে? চুরি, ছিনতাই, খুন ঘটছে নিয়মিত। আইন শৃঙ্খলা বাহিনীর জনবল সীমিত। থানার ভবনটি জরাজীর্ণ। এভাবে কি নিরাপত্তা নিশ্চিত করা যায়? পানি মানুষের মৌলিক অধিকার, কিন্তু মনিরামপুর পৌরসভায় সাপ্লাই পানির প্রকল্প প্রশ্নবিদ্ধ। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত। বৃষ্টি হলেই জলাবদ্ধতা। পৌর শহরে নেই একটিও আধুনিক গণশৌচাগার। এই কি নাগরিক সুবিধা? মনিরামপুরে পাওয়া গিয়েছে 1800 বছরের পুরনো জৈন নিদর্শন। নীলকুঠি, কাচারি ঘর সবই আজ অবহেলায়। ইতিহাস হারিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধে শহীদদের কবর বছরে একবারও কি কেউ খোঁজ নেয়? মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আজ ভূতের বাড়ি। এটাই কি মুক্তিযুদ্ধের সম্মান? খেলার মাঠে অপরিকল্পিত স্টেডিয়াম, 3 বছরেও কাজ শেষ হয়নি। ঝাপাবাউল হতে পারত পর্যটনের কেন্দ্র, আজ তা দূষণের শিকার। সম্ভাবনা ছিল, কিন্তু সদিচ্ছা ছিল না। প্রতিবার নির্বাচন আসে, ইস্তেহার আসে, প্রতিশ্রুতি আসে, কিন্তু মনিরামপুর কি পায়? এই ডকুমেন্টারি কোনো দলের বিপক্ষে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এটা প্রশ্নের ডকুমেন্টারি, জবাব চাওয়ার ডকুমেন্টারি। আসন্ন জাতীয় নির্বাচনে মনিরামপুরবাসী জানতে চায় আপনারা কি করবেন, কি করবেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা কি সত্যিই করবেন?